গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, দেখতে থাকো পুরোটা। সকালে ঘুম থেকে আজকে লেট হয়ে গেছে বুঝলে উঠতে। প্রায় 6টা বেজে গেছে। এমনি 5টার সময় উঠি, কিন্তু কালকে রাত্রে না এতটাই লেট হয়ে গেছিলো ঘুমোতে, রাতও হয়ে গেছিলো। তো এই জন্যই সকালে ঘুম ধরে গেছিলো বুঝলে। তো যাই হোক, ডাইনিংয়ের জানলাগুলো খুলে দিলাম। আর খুলে দেখো, এই যে গাছে একেবারে জল নেই, একেবারে মূলটা শুকিয়ে গেছে, মাটি একেবারে শুকিয়ে গেছে মানি প্ল্যান্ট গাছগুলোতে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় হয়ে গেছে এই গাছটা। তোমাদের দেখাই, এই গাছটা হচ্ছে কি বলতো, এটা পাথরকুচি পাতার গাছ আর কি, অনেকটাই বড় হয়ে গেছে। এটা আবার কেটে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায় এই গাছটা। তো আমাদের বাগানেও কয়েকটা আছে আর কি। তো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিলাম আমি। আর এখন ওই যে গাছে জল দেওয়া বাকি ছিল, এগুলোতে জল দিয়ে দিচ্ছি একটু। আর এই পাথরকুচি পাতা আমি কি করব জানো বন্ধুরা, এগুলো হচ্ছে আমি একটু থেতো করব আর কি। অনেক সময় আমাদের কি পেট গরম হয়ে যায়, এই পাথরকুচি পাতা খেলে পাথরকুচি পাতার রস যদি থেতো করে বের করে খাওয়া যায়, তাহলে ভীষণ পেট ঠান্ডা করে। বাচ্চা থেকে বড় খেলে ভীষণ উপকার হয়। তো আমি খাবো পাথরকুচি পাতা। 3-4টা পাতা তুলেছি, দিয়ে দেখো শিলনোড়াতে একবারে থেতো করলাম, সুন্দর রস বেরিয়ে গেল। এই রসটা খাবো আর কি আমি। তো দেখো আমি খাচ্ছি রসটা। এটার স্বাদ হচ্ছে একটু নোনতা নোনতা লাগে। আর কেউ চাইলে একটু নুন দিয়েও খেতে পারো, আমি কিন্তু নুন দিইনি, নুন ছাড়াই খাচ্ছি। আর এই পাথরকুচি পাতার রস ভীষণ উপকার শরীরে। বন্ধুরা, একদম বাগানে চলে এসেছি। দেখো কত লঙ্কা জবা হয়েছে গাছে, একবারে ভরে গেছে। আর আমি কারি পাতা তুলতে এসেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে এই যে কারি পাতার গাছ, ওই দিকেও একটা আছে বড়, এদিকে ছোট। একটু ভাত ভাজা করে দেবো ছেলেকে সকালবেলা। তুলে নিয়েছি কারি পাতা। এটা দেখছো, এটা নয়নতারা ফুল ফুটেছে সকালবেলা। দেখো বাগান থেকে এসে সবজি কেটে ভেজে নিয়েছি। সবজির মধ্যে গাজর, বিনস, আলু দিয়েছি, আর রিফাইন অয়েল দিয়ে একটু ভেজে নিয়েছি ভাত ভাজা করার জন্য। আর দেখো বাদাম দিলাম সেই তেলের উপরে। আর কারি পাতা তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে, ধুয়ে পরিষ্কার করে তেলের উপরে দিয়ে বাদাম আর কারি পাতাটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে সবজি ভেজেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব সুন্দর করে। আর দেখো কালকার ভাত এতটা আছে, তো এই ভাত দিয়েই আজকে আমি ওই ভাত ভাজা করে দেবো। আজকে একদমই লেটও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ছেলে একটু কি বলবো, তাড়া দিচ্ছে আর কি। স্নান টান করে রেডি হয়ে গেছে, একেবারে টিউশনে স্কুলে যাবে। ওই জন্যই একটু তাড়াতাড়ি করেই আমি ঝটপটেই ভাত ভাজাটা করা যায় কিন্তু তাড়াতাড়ি। আর সবজিটা একটু হালকা ভেজে ভাতগুলো দিয়ে নেড়েচেড়ে দেখো চিনি দিচ্ছি সামান্য, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চা তো খাবে, আমার হাজব্যান্ডও নিয়ে যাবে। আর এখানে দেখো একটু মশলা করে রাখি আমি, ওই দারচিনি, এলাচ, লবঙ্গগুলো ভেজে গুঁড়ো করে রাখি। যখন ইচ্ছা হয় তখন এই ভাত ভাজাতে বলো বা পোলাওতে এই মশলাটা দিলে ভালো লাগে। আর লবণ আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস ভাত ভাজাটা আমি রেডি করে নেবো আর কি, বেশ ভালো লাগে খেতে। আর ওই ভাত ভাজাটা আমার হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দেবো আর কি। দুজনের টিফিন আমি রেডি করে নেবো একসাথে। তো আমার ছেলে আগে বেরোবে, হাজব্যান্ড একটু পরে বেরোবে আর কি। হাজব্যান্ডের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের মানে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে। সকালবেলা আমার হাজব্যান্ড স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ধূপ টুপ দিয়ে আসে, তারপরে গিয়েই ভাত খায়, টিফিন নিয়ে যায় আর কি অফিসে। এটাই দুপুরে খাবে ওরা। আর আমার ছেলে সকালবেলা এটা খেয়ে নেবে, টিউশন ছুটি হওয়ার পরে আবার মিড ডে মিল যদি খায় স্কুলে খেয়ে নেবে আর কি। তো শশা কাটা দিলাম, দুজনের টিফিন একদম রেডি। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে একেবারে স্নান টান করে সকাল 7:30 এখন বাজে আর কি। তো কোচিংটা একটু দূরে আছে, সাইকেলে করে যাবে। আর এই টিফিনটাই খেয়ে নেবে আর কি। তো ছেলে সারাদিনের জন্য বেরিয়ে গেল, যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ চিন্তায় থাকবো। আর সাইকেল নিয়ে চলে যায় আর কি একেবারে। আর হাজব্যান্ড অবশ্যই খেতে বসে গেছে, তরকারি ভাত দিয়ে দিয়েছি, একটু ডাল করেছি। আর
তোমার লাউ শাক ছিল, ওগুলো বেটেছি আর কি, ওটাই দুপুরের খাবার আমাদের। আর ডিম অমলেট করে নেবো, সবাই খেয়ে নেবো। তো হাজব্যান্ডের অর্ধেক খাওয়া হয়ে গেছে, কালকার একটু তরকারি ছিল দিয়েছি। আর এখানে দেখো আমি চা বসিয়েছি। একটু সকালবেলা ওই পাথরকুচি পাতা খেয়েছিলাম রস, আর কিছুই খাওয়া হয়নি। এই চা বিস্কুটটা খেয়ে একটু ওষুধ খাবো, তারপরে আবার ভারী টিফিন করে ওষুধ খেয়ে নেবো আর কি। দুটো সকালে মানে ওষুধ থাকে সুগারের আর কি, একটা মানে খাওয়ার আগের ওষুধ, একটা খাওয়ার পরের ওষুধ, দুটো ওষুধই থাকে আমার সকালবেলা। আর দুপুরে একটা ওষুধ খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে। এই হচ্ছে ব্যাপার। দেখো চা খেয়ে চলে আসলাম একদম ছোট বারান্দার ঘরে। এই যে গাছগুলো ছিল, গাছগুলো পাতা শুকিয়ে গেছিলো, এখন পরিষ্কার করলাম আর কি। আর এই যে বারান্দার ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এই টেবিলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, টেবিলটা আমার ছেলে হচ্ছে পড়াশোনা করতো, আগে বলছিলাম না টেবিলটা নষ্ট হয়ে গেছে, এই টেবিলটা আর কি। তো ফেটে গেছে, এমনি সুন্দর আছে চারিদিকে, কিন্তু ফেটে গেছে। আর ওই যে স্ট্যান্ডগুলো না, ওগুলো লুজ হয়ে গেছে আর কি। মানে চাপ দিয়ে পড়তে গেলে অনেক সময় বই রাখে, তো বই রেখে একটুখানি হাত রাখলেই টেবিলটা অমনি মানে লুজ হয়ে গেছে, তো গড়ে যায় আর কি। ওই জন্য এই টেবিলটা বাদ দেওয়া হয়েছে। আর এইখানেই ছিল, কয়েকদিন পড়ে আছে, তো ভাবলাম কি এই টেবিলটা একটু কাজে লাগাই আর কি। তো গাছগুলো তো এমনি নিচে ছিল, এই টেবিলটার উপরে যদি রাখি বেশ ভালোই লাগে বলো। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে টেবিলটার উপরে, আর টেবিলটা খুবই ভালো। আর আমার ছেলের জন্য একটা নতুন টেবিল এনেছে আমার হাজব্যান্ড, আর তোমাদের দেখিয়েছিলাম ওই টেবিলটাও খুব সুন্দর। ওটা আবার শক্তপোক্ত আছে, মানে প্লাস্টিকের। আর এইটা কিন্তু তার থেকে দাম বেশি। দেখা যাক কি করি, এটা কতদিন থাকে। আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না ঘরে গাছ রাখা, বুঝলে। তো হ্যাঁ, জানি না এটা পছন্দ করবে কি না হাজব্যান্ড। তো আমার মতো আমি নিজের মতো করে একটু সাজিয়ে রেখে দিলাম আর কি। তো গাছ রাখে না কেন বলো তো, ঘরের ভিতরে রাখতে চায় না। বাইরে রেখেছি অনেক গাছ, কিন্তু তোমার ঘরে রাখতে চায় না কেন বলো তো, মশা হয় ভীষণ। এই জলের মধ্যে যদি গাছ রাখি না, ভীষণ মশার জাত হয়ে যায় আর কি। তো মাঝে মধ্যে এগুলো পাল্টে দিলে জল, সবসময় একটু পরিচর্যা করলেও কিন্তু মশা হয় না আর কি। আমার তো ভীষণ ভালো লাগে গাছপাতা, গাছ লাগানো বলো, গাছ ঘরের ভিতরে গাছ রাখতে মানে ভালো লাগে আর কি, দেখতে ভিউটা বেশ ভালোই হয়। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম। দুপুরে তোমাদের সাথে কোনো খাবার শেয়ার করিনি। দুপুরে করছিলাম ডাল, ডিম অমলেট, আর হচ্ছে লাউ পাতা আছে না, ওগুলো বেটে খেয়েছি আর কি। এই হচ্ছে দুপুরের মেনু ছিল, লাউ পাতা বাটা, ডাল আর আলু সিদ্ধ তো ওদের ছিল, আর ডিম অমলেট করেছিলাম, খেয়ে নিয়েছি আর কি। আর এই জন্য শেয়ারও করিনি, আর ভিডিও অন করাও হয়নি দুপুরবেলা। যাই হোক, সন্ধেবেলা আর তেল ঢেলে নিলাম, তেল ছিল না বোতলে আর কি। আর মুড়িও ছিল না, কিছুটা মুড়ি প্যাকেটে ছিল, ওই জন্যই ঢেলে নিলাম আর কি, কৌটোটা ভর্তি করে রেখে দিলাম। মুড়ি আমি এখন খাই না, আগে খেতাম মুড়ি প্রচুর, জানো তো। এখন আর মুড়ি খাই না, ডক্টর না বলে দিয়েছে সুগারের জন্য। কত কিছু বাদ দেবো বলো, কি খাবো কি খাবো না, কি নিয়ে বাঁচবো, এই হচ্ছে ব্যাপার আর কি, কি খেয়ে বাঁচবো। তো যাই হোক, যেগুলো খাওয়ার দরকার নেই সেগুলো খাই না, ডক্টর যেগুলো না বলে দিয়েছে সেগুলো তো খাই না। আর আমার এই ক্রিম কেক আর বিস্কুট, এমনিতেই থিন অ্যারারুট খেতাম আগে, এখন আর থিন আর খাওয়া হয় না। থিনটা মিষ্টি মিষ্টি লাগে, তো মিষ্টি বিস্কুট ওগুলো খাওয়া হয় না। এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট, আর এগুলো এই ক্রিম কেক আর বিস্কুট সুগার ফ্রি বিস্কুট, এটাই খাই আর কি। একটু চা দিয়ে দুবেলা যদি চা খাই তাহলে বিস্কিটটা খাই, বা এমনি চা না খেলেও দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে নিই। আর দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, কিছুটা ফল নিয়ে এসছে। তাকে বলছিলাম একটু পেয়ারা শশা নিয়ে আসবে, তো পেয়ারা শশা এনে দিয়েছিল আগে, আমি খেয়ে ফেলেছি বুঝলে। আর পেয়ারা শশাটা নেই, শশা হয়তো একটা দুটো আছে। আর দেখো কি নিয়ে এসছে, মানে যেগুলো আমি খাবো না সেগুলোই নিয়ে এসছে। বলছে কেন, তুমি তো ফল এই কুল টুল খেতে পারো, ডক্টর না বলেছে শশা আর শুধু পেয়ারা খেতে। তবে বলছে আমার হাজব্যান্ড বলছে, তুমি ওষুধ খাচ্ছো, এগুলো খাও তো একটা দুটো, কিছুই হবে না। তো দেখো বলছে আমার হাজব্যান্ড আগে ওই আঙুর দুটো ধুয়ে খাচ্ছিল, বলছে আঙুরগুলো তুমি খেতে পারো, মিষ্টি কম। কিন্তু আমি খেয়ে দেখেছিলাম বন্ধুরা, খুবই মিষ্টি আঙুরগুলো, দেখেও মনে হচ্ছে মিষ্টি হবে আঙুরগুলো, তাই না বন্ধুরা। একদম থোকাটা দেখো কত বড় নিয়ে এসছে। আর এই কুলগুলো, সেদিন কুল নিয়ে এসেছিলো বাজার থেকে, এত মিষ্টি ছিল, খাইনি। আজকে হাজব্যান্ড বললো না কুলও মিষ্টি নেই, আজকে খেতে পারো। ওই জন্য দেখো একটা কমলা লেবু কেটেছি, আর কুল, আর হচ্ছে তোমার কি বলে, ওই আঙুর, একটা দুটো খেয়ে দেখছি। মানে কমলা লেবুটা একটু টকটক আছে, আঙুরও একটু টকটক আছে, আর কুলটা একটা খেয়েছিলাম আর কি। আর শাশুড়ি মাকে দিয়েছি, আমার ছেলেও খেয়েছে, হাজব্যান্ড তো খেয়েছে, মেয়ে গেছে
পড়তে, মেয়ে বাড়িতে নেই। আর রাত্রে রান্না করব দেখো, এই যে এই সবজিগুলোই আছে, তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করা যায়। বিনসটা নিলাম, বিনসটা একটু কাটবো, আমার জন্য তৈরি করব একটা জিনিস বলতে ডালিয়া রান্না করব ভাবছি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, উচ্ছে নিলাম। হাজব্যান্ড বলছে একটু উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করো, খাই। তো 2 পিস না 3 পিস মাছ আছে, 2টো মাছের মাথা আছে আর 1 পিস চাকা আছে আর কি, ওইগুলো দিয়েই রান্না করব। আর কুমড়োটা দেখলে কুমড়োটা ভাজবো। এখন কুমড়োগুলো কি মিষ্টি জানো তো বন্ধুরা, আমি জানি না কেন মিষ্টি, আগে এরকম মিষ্টি হতো না কুমড়ো। কাঁচা কুমড়ো এত মিষ্টি, মানে মিষ্টি কুমড়ো তো আমার খাওয়া বারণ, বা কাঁচা কুমড়োও খাওয়া বারণ, কিন্তু এত মিষ্টি আর কি বলবো আর। তো সবজিটা রান্না করলাম, একটু জল দিয়ে দিলাম, ফুটছে তরকারিটা। আর এইদিকে দেখো সবজির খোসা দেখতে পাচ্ছ, সবজির খোসাগুলো না এই সবজির কাছে রাখলেই এত সেই ড্রসোফিলার যে মাছিগুলো হয় না, ছোটো ছোটো মাছি, ওইগুলো রান্নাঘরে উড়ে বেড়ায় আর কি। তো সবজির খোসা আমি কি করি বলো তো, যখনই খোসাটা বেরোয় তখনই আমি সুন্দর করে একদম গুছিয়ে আলাদা রেখে দিয়ে আসি বাইরে, যাতে রান্নাঘরে মাছিটা কম হয় আর কি। সেই ড্রসোফিলার মানে ছোটো ছোটো মাছি উড়ে দেখবে ওগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখো তরকারিটা হয়ে গেছে, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, মানে হাজব্যান্ডের কথা এইভাবে রান্না করলাম। 3 পিস মাছ ছিল। তো যাই হোক, যা ছিল ওইভাবে দিয়েই রান্না করে নিলাম। তরকারিটা কিন্তু খারাপও লাগছে না দেখতে, ভালোই লাগছিল। আমি তো ডাঁটাগুলো খেয়েছিলাম। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো ভাজা করব, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো ভাজার আগে দেখো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিলেই না বেশ ভালো হয়, লাল লাল হয় এপিট ওপিট। আর যদি একটু চিনি দেওয়া যায় তাহলে আরও দেখতে সুন্দর হয়, মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে যায় আর কি এপিট ওপিট। কিন্তু আমি চিনি দেব না, যেহেতু খুব মিষ্টি এখন কুমড়োগুলো, ওই জন্যই লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম কেটে রাখা লবণ হলুদ মাখানো, একটু নেড়ে চেড়ে নেব, ব্যাস। হালকা একবার ঢাকনা দেব, আর ঢাকনা দিতে লাগবে না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে আমার জন্য দেখো বসিয়েছি তোমার ডালিয়া, একটু মুগ ডাল দিয়েছি, ডালিয়া দিয়েছি, আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা, আর হচ্ছে বিনস কেটে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আমার ডালিয়াটাও সিটি মারা হয়ে গেছে, 2-3টে সিটি দিয়েছি, হয়ে গেছে। এখানে খাবারের টেবিলে নিয়ে চলে এসেছি খাবার, দেখতে পাচ্ছ। হাজব্যান্ডও খেতে বসে গেছে, সবাই মোটামুটি খেতে বসে গেছে। ওরা তো ভাত খাবে, আমি ডালিয়া খাবো। আর কি বলবো, সমস্ত কিছু খাওয়া মানে ত্যাগ করছি আর কি। ত্যাগ করছি না, আমার খেতে ইচ্ছে হয় কিন্তু আমি খেতে পাচ্ছি না বলতে আমার বারণ আছে এগুলো আর কি খাওয়া। মানে আলু দিয়ে তরকারি বলো, বা এরা তো আলু দিয়ে তরকারি খাচ্ছে, কিন্তু আমার খাওয়া বারণ। আলু ছাড়া যদি তরকারি করি তাহলে খাই, আর ওরা তো আলু খাবে, এদের সঙ্গে তো আর খেলে হবে না। এই জন্যই আমার দেখো, আর রাত্রে আজকে রুটি করতে একেবারে ইচ্ছে করছে না জানো তো বন্ধুরা, মানে করছিল না আর কি। রুটি খেতেও ইচ্ছে করছিল না, আর রুটি করতেও ইচ্ছে করছিল না আর কি। দুবেলা রুটি ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, কথা বলবো কেমন তোমাদের সাথে। দেখো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বেডরুমে চলে গেছে। আর আমি এদিকে দেখতে পাচ্ছ খাওয়ার টেবিলটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, এদিক সেদিক চেয়ার টেয়ার সরিয়ে আর কি। কারণ এঁঠো কাটা তো পড়েই থাকে, এঁঠো টেবিলটা রাখা ঠিক নয়। রাত্রে মুছে সুন্দর করে একবারে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন দেখো চেয়ার সরিয়ে এই টেবিলটার তলায় একেবারে মুছে নিচ্ছি আর কি, কারণ ভাত টুকরো টুকরো পড়ে, মাছের কাঁটা পড়ে। তো চলো মুছে টুছে নিই, তারপরে কথা বলবো। বন্ধুরা, রাতের খাওয়ার কমপ্লিট করে, আর হচ্ছে আমার হাজব্যান্ড নিচে তালা টালা দিয়ে এসছে, উপর ছাদে লাগানো হয়ে গেছে। এখন আমি দরজাটা বন্ধ করছি, ঘুমোতে যাবো বুঝলে। মশারি টশারি টাঙানোই আছে, সেই দুপুরে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নিই বুঝলে, এতটাই মশা না, ভীষণ মশা কামড়ায়। তো রাত্রিবেলার মশারি টাঙানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকাল ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। টাটা বাই বাই, শুভরাত্রি, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে কেমন।